রাসেল ভাইপার যেগুলো আছে ওগুলো বের হলে বাংলার মানুষ ছাড় দিবে না। তারা বারবার দেশ স্বাধীন করবে না। আমরা বারবার মানুষজনকে জড়ো করতে চাই না। বারবার আমরা 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 মেনে নিলাম আমরা মেট্রো রেলের পিলার ভাঙছি, আমরা ভাঙছি, আমরাই তো ভাঙছি। জিন বুথে আসি তো ভাঙে নাই, জামাত শিবির ভাঙছে, বিএনপি ভাঙছে তো আমরাই ভাঙছি। হাতের সব আঙ্গুল তো সমান না, ভাঙছে যে কেউ ভাঙছে। আমরা আমাদের মেট্রো রেল বারবার ভাঙতে চাই না, আমরা বারবার ভোগান্তি চাই না। আমরা সেই সুযোগ দিব না। সে আপনি দোসর থাকেন বা যেই থাকেন, আপনার 20 থাকেন, আপনি এখন জায়গায় উঠেন না, আপনার বাংলার মানুষ ছাড় দিবে না। এরা হচ্ছে এই 24 সালের এই দেশকে স্বাধীন করা মুক্তিযোদ্ধা। অনলাইন সাইবার সিকিউরিটি বলেন, তারাও কিন্তু কাজ করছে। আমার কাছে হচ্ছে গিয়া নেট ছিল না, কালবেলায় সময় তানবীর ভাই এদিক সেদিকে আমি ফোন দিয়ে তথ্য জেনেছি ভাই দেশের কী অবস্থা। তারাও কিন্তু, আপনারা জার্নালিস্ট, আপনারা যেটা অন ক্যামেরায় বলতে পারেন নাই সেটা অফ ক্যামেরায় বলেছেন। আপনারাও এই যুগের মুক্তিযোদ্ধা। এবং এই যে বললেন পাবজি জেনারেশন, আমি 2 দিন আগে ওই ভাই বোনদের কাছে ফুড পানি মানে এগুলো নিয়ে গেছি। কেউ কেউ বলছে লাগবে, কেউ কেউ বলছে লাগবে না, কারণ সর্বস্তরের মানুষ তাদেরকে হেল্প করতেছে। ভাই তোরা করে যা, আমরা সাথে আছি, তাদের খাবারের অভাব নাই। এবং গরমের ভিতরে দাঁড়িয়ে তারপর তারা ট্রাফিক আইন করতেছে, স্টুডেন্ট ট্রাফিক, খুব তারা পড়ালেখার চেয়ে এই জিনিসটাকে বেশি এনজয় করতেছে। তো এটাই তো হচ্ছে স্বাধীনতা। আমি মন খুলে কথা বলতে পারতেছি, লিখতে পারতেছি, বলতে পারতেছি, এটাই তো স্বাধীনতা। ওই দিন কি হচ্ছে, সরোয়ার্দী উদ্যানে ছিলাম, এক মেয়ে আসছে সরোয়ার্দী উদ্যানে, সে ছবি তুলতে চাইছে আমার সাথে। আমি বললাম যে ছবি তুলেন, তারপর আমি বললাম ঠিক আছে একটু দাঁড়ান, ছবি তোলার আগে আপনাকে 2টা প্রশ্ন করতে চাই যে এখন আপনি স্বাধীন কিনা। উনি বললো যে বাসা থেকে যে এই পর্যন্ত সরোয়ার্দী উদ্যান পর্যন্ত আসছি, আমার কাছে মনে হচ্ছে আমি ফ্রিলিভাবে আসতে পারছি। এটাই তো স্বাধীনতা। সাভারে স্মৃতিসৌধে গেছিলাম, এক অটোওয়ালা বলছে যে স্মৃতিসৌধে যাওয়া যায়, এখন আর টোকাইরা চান্দা নিবে না। এটাই তো স্বাধীনতা, এটা আমরা ধরে রাখতে চাই। দেশ নতুন করে স্বাধীনতা অর্জন করেছে এবং আওয়ামী লীগ অর্থাৎ শেখ হাসিনা পলায়ন করেছে, পদত্যাগ করেছে। কিন্তু আওয়ামী লীগের যে সকল দোসররা যারা দায়িত্বে ছিলেন, তারা কিন্তু 15 বছর ধরে তাদের আওয়ামী লীগের যারা করেছে তাদেরকে কিন্তু দায়িত্বে নিয়ে এসেছে, সচিব থেকে শুরু করে সকল পর্যায়ে। তো তারা কিন্তু পলায়ন করেনি, তারা কিন্তু এখনো আছে। তো তাহলে আবার নতুন কোনো আক্রমণ হবে কিনা বাংলাদেশে? এবং সেটা চুপিচাপি হচ্ছে, রাতে ডাকাতি হচ্ছে, চুরি হচ্ছে এখন। এবং তার ছেলে বলছে যে শেখ হাসিনা করে নাই, এখন সরকার আছে। ভাই শেখ হাসিনাকে যদি আবার দেশে আসতে হয়, আমরা যে বিপ্লব ঘটাইছি, বন্দুকের সামনে গুলি নিয়ে তারপর যে আমরা দেশ স্বাধীন করেছি, আওয়ামী লীগকে এরকম বিপ্লব ঘটাইয়ে শেখ হাসিনাকে আসতে হবে। বিশ্বাস করি সেই রকম বিপ্লব আওয়ামী লীগ ঘটাতে পারবে না, কারণ মানুষ সুযোগ দিবে না। এখন আসেন যে তার দোসররা রয়ে গেছে, 20 দাঁত রয়ে গেছে। পলক ভাই পালাইতে গিয়ে ধরা খাইছে। এখন ওই ডিবি হারুন ভাইয়ের ভাতের হোটেলের মালিক ভাইয়ের এখন ওই ভিডিও সত্য কিনা জানি না, তাও দেখলাম যে মার খাচ্ছে। এখন জানি না, এখন এর নিচেও যারা নেতাকর্মীরা আছে তারা যে পালাবে, দেখা গেছে অনেকের পাসপোর্টই নাই, অনেকের পাসপোর্টই নাই। এখন আপনি যে পালাবে, সেখানে সেনাবাহিনী ধরতেছে যে আপনি এত বছর দেশকে এই জায়গায় ঢেলে দিয়ে এখন পালাবেন। গত কয়েকদিন আগে সেনাবাহিনীর সাথে আমার ডাক দিল, তারপর কাছে গেলাম, কাছে যাওয়ার পর বলে যে, আমি বললাম ভাই আপনাদের প্রতি বিশ্বাস ছিল। তারপর বললো যে দেশটা তোমরা স্বাধীন করেছো, এই স্বাধীনতা ধরে রাখতে হবে। এখন যে বললেন দোসররা, রাসেল ভাইপার যেগুলো আছে, ওগুলো বের হলে বাংলার মানুষ ছাড় দিবে না। তারা বারবার দেশ স্বাধীন করবে না। আমরা বারবার মানুষজনকে জড়ো করতে চাই না। বারবার আমরা মেনে নিলাম আমরা মেট্রো রেলের পিলার ভাঙছি, আমরা ভাঙছি, আমরাই তো ভাঙছি। জিন বুথে আসি তো ভাঙে নাই, জামাত শিবির ভাঙছে, বিএনপি ভাঙছে তো আমরাই ভাঙছি। হাতের সব আঙ্গুল তো সমান না, ভাঙছে যে কেউ ভাঙছে। আমরা আমাদের মেট্রো রেল বারবার ভাঙতে চাই না, আমরা বারবার ভোগান্তি চাই না। আমরা সেই সুযোগ দিব না। সে আপনি দোসর থাকেন বা যেই থাকেন, আপনার 20 থাকেন, আপনি এখন জায়গায় উঠেন না, আপনার বাংলার মানুষ ছাড় দিবে না। প্রধান বিচারপতি আমরা যেটা শুনলাম যে সে পদত্যাগ করতেছে বা পালায়ে যাচ্ছে। দেখেন, শেখ হাসিনাই পালাই গেছে, তার তো থাকার কোনো মানেই হয় না। শেখ হাসিনাই পালাই গেছে, তার তো থাকার মানেই হয় না। কিন্তু পালাই গেছে বা পালাই যাক বা যাবে, ইন ফিউচার যে প্রধান বিচারপতি আসবে, তাকেও এই থেকে শিক্ষা নেওয়া উচিত যে আমি থাকতে পারি নাই, আমার মাই থাকে নাই, আমিও থাকতে পারি নাই, সুতরাং আমি বিচারপতি, আমি জনগণের জন্য কাজ করব। সে তো আওয়ামী লীগের বিচারপতি না,
সে তো শেখ হাসিনার বিচারপতি না, সে তো বাঙালির বিচারপতি। তার কাছে আওয়ামী লীগ যে বিচার পাবে, বিএনপি পাবে, সাধারণ মানুষ সেটাই পাবে, তার রুলসে যেটা আছে। কিন্তু সে সেটা করে নাই, সে করছে কোনটা? শেখ হাসিনা আপায় কাদের কাউয়া যা বলছে তাই সে মানছে। এটা তো বিচারপতি না। এটা দ্বারা এটা শিক্ষা নেওয়া উচিত, আমরা বিচারপতিহীনতায় তো আমাদের বাংলাদেশ চলবে না। আজও কালো কেউ আসবে, তারও শিক্ষা নেওয়া উচিত যে অন্যায় অনিয়ম করা যাবে না, আমার রুলসে যেটা আছে সেটাই আমি করব।